আমরা যারা তার সাথে গভর্নমেন্টে ছিলাম সেই সময় আমাদেরকে এই সমস্ত মামলা দিয়ে জেলে আটকে রেখেছিল এবং একটা মিথ্যা মামলা, একটা এনবিআরের মামলা। এই সরকার মানে ওই সময় আমাদের দুদকের মামলা আমাকে জেল দিতে পারেনি। দুদকে একই ঘটনা, একই জিনিসকে আবার নতুন করে সাজিয়ে শুধুমাত্র হয়রানি করার জন্য আজকে ধরেন প্রায় 20টা বছর, আজকে 20টা বছর যাবৎ এই কোর্টে। আপনি জানেন যে এই পুরাতন ঢাকা আসা কত কঠিন, প্রতি ডেটে আসে হাজির হতে হতো। আজকে দীর্ঘদিন পর আমি আল্লাহর কাছে কৃতজ্ঞতা জানাই, বিশেষ করে আজকে আমরা জাস্টিস পাচ্ছি এবং মহামান্য আদালতের কাছে আমরা কৃতজ্ঞ। কারণ ইতিপূর্বে তো আমরা জাস্টিস পাই না, আমাদের জামিনও হয় না। এই সমস্ত মামলায় মাসের পর মাস, মানে বছরের পর বছর আমাদেরকে জেলখানা থাকতে হচ্ছে। এই যে এই মিথ্যা একটা হয়রানিমূলক মামলা, আমি গভর্নমেন্টে ছিলাম, সামান্য মানে অর্থ অর্থাৎ মানে সাধারণ মামলা। তো যাই হোক, এখন আমি মনে করি আজকে প্রমাণিত হয়েছে এই মামলাগুলো মিথ্যা এবং সঠিক রায় দিয়েছে মহামান্য আদালত। এই জন্য আমরা কৃতজ্ঞ এবং আমি বিশ্বাস করি যে আগামী দিনেও দেশের জনগণ সঠিক রায় পাবে। আমাদেরকে হয়রানিমূলকভাবে এই সমস্ত মামলা আমাদের অনেক এমপি, মন্ত্রী, বিএনপি অনেক নেতাদেরকে জেলে দেওয়া হয়েছে। তো এখন পর্যন্ত যদিও এই সমস্ত মামলায় মানে আমি কৃতজ্ঞ আল্লাহর কাছে যে দণ্ড দিতে পারে না এবং আজকে দীর্ঘদিন পর আমরা খালাস পেয়েছি, এই জন্য শুকরিয়া।